আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, পৃথিবীর যে যেখানে আছেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক। আমি শেখ সাদি বিন আব্দুর রশিদ মদিনা মুনাওয়ারা থেকে আপনাদেরকে মসজিদে নববীর খুতবার অনুবাদের লাইভ শোনার জন্য, দেখার জন্য আপনাদেরকে আহ্বান করছি। আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকেই অংশগ্রহণ করার তৌফিক দান করেন, আমিন। সর্বপ্রথমে আল্লাহ তাআলা শুকর আদায় করছি যে তিনি আমাকে মসজিদে নববীর খুতবার অনুবাদ করার তৌফিক দিয়েছেন, আপনাদেরকে শুনবার তৌফিক দিচ্ছেন। এই নিয়ামত একমাত্র তারই, তাই তার প্রশংসা করে বলছি আলহামদুলিল্লাহ। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে শুরু করছি খুতবার অনুবাদ। আজকের বা যে তারিখের খুতবার অনুবাদ আমরা করছি সেটা হচ্ছে তসুরা রজব 1446 হিজরি, তসুরা জানুয়ারি 2025 ইংরেজি। আর যিনি খুতবা প্রদান করেছেন তিনি হচ্ছেন ফজিলাতুল শেখ ডক্টর আহমদ বিন আলী আল হুযাইফি হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেম্বারে দাঁড়িয়ে মুসলিম উম্মার জন্য মসজিদে নববীতে খুতবাটি প্রদান করেছেন, সেই বিষয়টি হচ্ছে প্রকৃত ভালোবাসার অধিকারী একমাত্র আল্লাহ। আলহামদুলিল্লাহ, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা কাকে ভালোবাসব এবং কেন ভালোবাসব, সেই বিষয়গুলো সুন্দর করে সম্মানিত খতিব সাহেব উপস্থাপন করেছেন। এই ভালোবাসার গুরুত্ব কতটুকু এবং কিভাবে আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসবো, আল্লাহর ভালোবাসাকে কিভাবে আমরা প্রকাশ করব, এই বিষয়গুলো তিনি অত্যন্ত সুন্দর করে উপস্থাপন করেছেন। এই জন্য আমি অত্যন্ত উপকৃত হয়েছি আজকের এই খুতবার মাধ্যমে। আশা করি আপনারা যারা শুনবেন, ইনশাল্লাহ আপনি যদি সত্যিকার ইমানদার হয়ে থাকেন তাহলে আজকের এই খুতবাটি আপনার অন্তরে নাড়া দিবে এবং আপনি অনেকটাই অন্ধকার থেকে পবিত্র জীবন পাবেন। নতুন একটা জীবনের সঞ্চার আপনার মধ্যে সৃষ্টি হবে। আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর রহমতে নতুন এক জীবন আপনি পেতে পারেন, আল্লাহ যদি দয়া করেন। তাই আল্লাহর কাছে আমি এবং আমরা সবাই তৌফিক চাই, তিনি যেন এই খুতবার মাধ্যমে আমাদের ইমানি জীবনে তিনি যেন কল্যাণ দান করেন, আমিন। সম্মানিত খতিব সাহেব তিনি প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করেছেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে তিনি মুসলিম নরনারীকে লক্ষ্য করে বলছেন। প্রথমে একটু ভূমিকা স্বরূপ বলছেন আর কি, যেহেতু আল্লাহর ভালোবাসার ব্যাপারে কথা বলবেন, তিনি একটু সাজিয়ে গুছিয়ে বলার চেষ্টা করেছেন। তো সেই ভাবটা আমি শুধু আপনাদের সামনে তুলে ধরছি। তিনি বলছেন যে সত্যিকার ভালোবাসা এটা মূলত কোমল হৃদয়ের মধ্যেই এটা প্রবাহিত হয়। আর মানুষের এই যে অনুভূতি শক্তি, অনুভূতির মধ্যে মানব হৃদয়ের মধ্যে যে সেখানে যে যা থাকে, সেখানে ভালোবাসা এটা হচ্ছে মানুষের একটি পবিত্র অনুভূতি এবং কোমল অনুভূতি। আর এটা কোমল হৃদয়ের মধ্যেই প্রবাহিত হয়। আর অনেক সাহিত্যিকগণ, বাগ্মীগণ, জ্ঞানীগণ এবং যারা কথার যারা পণ্ডিত, তারা তাদের ভাষার মাধ্যমে, সুমিষ্টি কথার মাধ্যমে ভালোবাসার অনেক চিত্র তারা অঙ্কন করেছেন, যা মানুষের হৃদয়ে ব্যাপকভাবে সেটা প্রভাব সৃষ্টি করেছেন। কিন্তু এই ভালোবাসার জগতে অন্য আরেকটি ভালোবাসা আছে, যেই ভালোবাসার যত স্তর আছে, যত ধরন আছে, যত প্রকার আছে, সকল কিছুর ঊর্ধ্বে যে ভালোবাসা মূলত বস্তুকে কেন্দ্র করে নয়, যেই ভালোবাসা দুনিয়াবী কোনো স্বার্থকে কেন্দ্র করে নয়, বরং বস্তুগত এবং দুনিয়ার স্বার্থগত ভালোবাসার অনেক ঊর্ধ্বে যে ভালোবাসা মানুষের যে প্রবৃত্তির আকর্ষণ আছে, এ সকল প্রবৃত্তির আকর্ষণের সীমানা থেকে অনেক ঊর্ধ্বে হচ্ছে এই ভালোবাসা। সেই ভালোবাসাটি একটি হৃদয়ে জন্ম নেয়, সেই মানব হৃদয় থেকে সেটা সৃষ্টিকর্তার দিকে পৌঁছে যায়। অর্থাৎ সেই ভালোবাসা হচ্ছে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ভালোবাসা। আলহামদুলিল্লাহ, এই ভালোবাসা এটা হচ্ছে
এত গুরুত্বপূর্ণ যে আমরা আল্লাহ তাআলার যে ইবাদত করি, আল্লাহর ইমানদার বান্দাগণ, তো ইবাদতের মধ্যে দুটো মূলনীতি আছে। যে দুটো মূলনীতি ব্যতীত কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। তো ইবাদতের ওই মূলনীতির মধ্যে অন্যতম একটি মূলনীতি হচ্ছে আল্লাহ তাআলাকে ভালোবাসা, আর অপর আরেকটি মূলনীতি হচ্ছে পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বিনয়ী হওয়া। এই বিষয়টি সম্মানিত খতিব সাহেব এভাবে বলেছেন যে ইবাদতের দুটো মূলনীতি, যেই দুটো মূলনীতির উপর ইবাদত সুপ্রতিষ্ঠিত আছে সেটা হচ্ছে কামালুল হুব্বি ও কামালুল যুল্লি ওয়াল ইনকিসার ওয়াল খুদু, অর্থাৎ পরিপূর্ণ আল্লাহর জন্য ভালোবাসা এবং পরিপূর্ণভাবে আল্লাহর সামনে বিনয়ী হওয়া, নত হওয়া। তাহলে পরিপূর্ণ ভালোবাসা, পরিপূর্ণ বিনয়, নম্রতা, নতি স্বীকার করা, এটা হচ্ছে ইবাদতের মূলনীতি। এজন্য কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না বা ইবাদত হিসেবে গণ্যই হবে না যদি এই দুটো মূলনীতি আপনার ইবাদতের মধ্যে না থাকে। তাই সম্মানিত খতিব সাহেব বলছেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা, এই ভালোবাসাটি হচ্ছে ইবাদতের আত্মা, হৃদয়। এই ভালোবাসাটা হচ্ছে ইবাদতের মূল হাকিকত এবং ইবাদতের মূল রহস্য। আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, এই ভালোবাসা অন্য কি কেউ পাবে? না, এই ভালোবাসা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য, কারণ এই ভালোবাসাই প্রকৃত ভালোবাসা। কেন আল্লাহর জন্য? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন সত্তা যিনি সত্তাগতভাবেই এই ভালোবাসা পাওয়ার একমাত্র অধিকারী। তিনি এমন একজন সত্তা যিনি সকল দিক এবং বিভাগে, সকল দিক থেকে তিনি ভালোবাসার মূলত পাত্র। এজন্য আকাশ এবং জমিনে এমন কোনো সত্তা নেই আল্লাহ ব্যতীত যেই সত্তা এই পরিপূর্ণ ভালোবাসা পাবে। এজন্য এই ভালোবাসা ইবাদত, এই ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য, এই ভালোবাসা অন্য কারোর জন্য ব্যয় করা যাবে না। এটা হচ্ছে পরিপূর্ণ ভালোবাসা। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, এবার সম্মানিত খতিব সাহেব তিনি আরো গভীরতম কিছু কথা বলছেন। সেটা হলো যে কেনই বা আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভালোবাসবো না? কারণ তিনি যে সকল নিয়ামতের একমাত্র অধিকারী আমাদের এই জীবনের উপর। আমরা যা কিছু পেয়েছি সব কিছু যে একমাত্র তারই অনুগ্রহ। তিনিই তো আমাদের জীবনের জন্য কল্যাণের দরজাকে খুলে দিয়েছেন। নিয়ামতের পথ, সকল পথ তিনিই সৃষ্টি করেছেন। নিয়ামতে পৌঁছার সমস্ত রাস্তাগুলো তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। বান্দারা, তোমাদের উপর যত নিয়ামত আছে, তোমরা যত নিয়ামতকে উপভোগ করছো, সেটা প্রকাশ্য যাই হোক না কেন, ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, সকল নিয়ামত তোমাদের সাথে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, পবিত্র আত্মা, একটি ভদ্র আত্মা, একটি কোমল ও সৎ আত্মার চরিত্র হচ্ছে এই যে ওই আত্মার উপর যে কোনো ব্যক্তি ইহসান করবে, যে বা যারাই ইহসান করবে তাদের প্রতি ওই আত্মা ভালোবাসায় সিক্ত হয়, তাদের প্রতি বিনয়ী হয়। তাহলে এটা যদি আত্মার চরিত্র হয়ে থাকে, তাহলে ওই মহান সত্তার জন্য কি আমাদের হৃদয়ে ভালোবাসা আসবে না? যেই সত্তার পক্ষ থেকে সকল নিয়ামত, শুধু একটি নিয়ামত নয়, সকল নিয়ামত আমি আপনি যা কিছু পেয়েছি সবই তো সেই মহান রবের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ। তাই কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন সূরাতুর রহমান, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালোর প্রতিদান কি ভালো নয়? তাহলে যিনি আমাদেরকে এত সব নিয়ামত দিয়েছেন, তাহলে এই নিয়ামতের প্রতিদান আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দিতে পারবো না। কিন্তু প্রশ্ন হচ্ছে, আল্লাহর কোনো নিয়ামতকে অস্বীকার করা যাবে না। তাই আমাদেরকে আল্লাহর সকল নিয়ামতকে স্বীকার করতে হবে এবং তিনি আমাদের কাছে একমাত্র কেবলমাত্র ভালোবাসা পাবেন, যে ভালোবাসা হচ্ছে কামালুল হুব্বি, পরিপূর্ণ ভালোবাসা, যেই ভালোবাসা হচ্ছে উবুদিয়াতুল্লাহি আজ্জা ওয়া জাল্লা, কেবলমাত্র আল্লাহর জন্য ইবাদত, আল্লাহর জন্য গোলামি। এই ভালোবাসাটুকু শুধুমাত্র পাবেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। সম্মানিত দিনে ভাই বোনেরা, তাহলে এতক্ষণ আপনারা জানলেন যে আল্লাহকে আমরা কেন ভালোবাসবো। কারণ আমাদেরকে তিনি নিয়ামতে ভরপুর করে রেখেছেন।
তার নিয়ামত রাজির মধ্যেই, তার নিয়ামতের সমুদ্রের মধ্যেই আমি আপনি সর্বদাই প্রতিটি শ্বাস প্রশ্বাসে হাবুডুবু খাচ্ছি, যার হিসাব আমরা করে শেষ করতে পারবো না। ইয়া রব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। সম্মানিত খতিব সাহেব তিনি এবার আরো গভীরের দিকে আমাদেরকে দৃষ্টিপাত করতে বলছেন। তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার আরেকটি বিশেষ রহস্যময় তথ্য আছে, যে আল্লাহকে আমরা কেন ভালোবাসবো। তিনি এই বিষয়টিকে উপস্থাপন করতে গিয়ে সাইয়্যিদুল ইস্তিগফার নামে যে ইস্তিগফারের দোয়াটি আছে সেই দিকে তিনি মনোনিবেশ করেছেন, যা বুখারীতে এসেছে যে সাইয়্যিদুল ইস্তিগফার, যেটা সকালবেলা পড়লে সারা দিনের মধ্যে মারা গেলে, সন্ধ্যার আগে মারা গেলে আপনি জান্নাতি, সন্ধ্যায় পড়লে সকালবেলার আগে মারা গেলে আপনি জান্নাতি। তো এই সাইয়্যিদুল ইস্তিগফারের মধ্যে আছেটা কি, এর প্রকৃত ব্যাখ্যা করতে গেলে আর অনেক বেশি সময় দরকার, তবে আমি শাব্দিক অনুবাদ করব। আর দুটো পয়েন্ট সেখান থেকে সম্মানিত খতিব সাহেব নিয়েছেন, আমিও সেটাকেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলছেন সাইয়্যিদুল ইস্তিগফারের মধ্যে, সেটা হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ আপনি আমার রব, আপনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই। খলাকতানি ওয়া আনা আবদুকা, আপনি আমাকে সৃষ্টি করেছেন, এবং ওয়া আনা আবদুক, আমি আপনার গোলাম। খলাকতানি ওয়া আনা আবদুক, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনার গোলাম। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, আমি আপনার সাথে যে ওয়াদা এবং অঙ্গীকার আমি দিয়েছি তার উপরই আমি আমার সাধ্য অনুযায়ী আছি, আপনার সাথে ওয়াদা অঙ্গীকার এগুলোর উপর আমি আছি আমার সাধ্য অনুযায়ী। আউযু বিকা মিন শাররি মা সানাতু, আমি যা অন্যায় করি এই অন্যায়ের অনিষ্টতা থেকে, আমার অন্যায় কর্মের অনিষ্টতা থেকে আমি কেবলমাত্র শুধুমাত্র আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। এরপরে বলছেন আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি, আমি আপনার সকল নিয়ামতকে স্বীকৃতি দিচ্ছি এবং এটাও স্বীকৃতি দিচ্ছি যে আমার গুনাহ সম্পর্কে, সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন। ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া গুনাহের ক্ষমা কেউ করতে পারবে না। তো সাইয়্যিদুল ইস্তিগফারের মধ্যে এই কথাগুলো আছে। এবার সম্মানিত খতিব সাহেব তিনি এখানে দুটো বাক্যের দিকে দৃষ্টিপাত করছেন, যে এখানে যে বলা হলো আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া, প্রথম বাক্য যে হে আল্লাহ আপনি আমার প্রতি যে নিয়ামত দিয়েছেন তার স্বীকৃতি আমি দিচ্ছি। দুই, এবং আমি আমার গুনাহের পাপের স্বীকৃতি দিচ্ছি। তো এখানে আল্লাহ তাআলার নিয়ামতের স্বীকৃতি দেওয়া হচ্ছে, পাশাপাশি আপনার দুষ্ত্রুটির কথাও আপনি বলছেন যে আমার মধ্যে ত্রুটি আছে, আমার মধ্যে গুনাহ আছে, আমার মধ্যে কর্মে ইবাদতে অপূর্ণতা আছে, ত্রুটি আছে, এটা স্বীকৃতি দিচ্ছেন। এখন একদিক থেকে যখন আপনি আল্লাহর নিয়ামতের স্বীকৃতি দিচ্ছেন, তখন এটা আমাদের উদ্বুদ্ধ করছে কামালুল মাহাব্বা লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য পরিপূর্ণ ভালোবাসার দিকে আমাদেরকে উদ্বুদ্ধ করছে, আমাদেরকে উৎসাহিত করছে, আমাদেরকে আমরা ঝুঁকে যাচ্ছি, কারণ আল্লাহ আমাদেরকে নিয়ামত দিচ্ছেন। এই জন্য সাইয়্যিদুল ইস্তিগফারের এত মর্যাদা। এটা হলো আপনার একটি পয়েন্ট, যে আপনি আল্লাহ নিয়ামতের স্বীকৃতি দিচ্ছেন, আপনি আল্লাহর ভালোবাসায় সিক্ত হচ্ছেন, অন্তরে ভালোবাসা সৃষ্টি হচ্ছে। দুই, পাশাপাশি আপনি আপনার পাপের কথা, আপনার চরিত্রে যে অপূর্ণতা আছে, নুকসানি আছে, আপনি যে আল্লাহ তাআলার হক আদায়ের ক্ষেত্রে একজন ত্রুটি সম্পন্ন ব্যক্তি, এই ত্রুটিকে, আপনার এই পাপের কথাকে আপনি স্বীকৃতি দিচ্ছেন। এর দ্বারা কি হয়ে যাচ্ছে, আপনি আল্লাহর সামনে দুর্বল হয়ে যাচ্ছেন। আর এটাকে বলা হচ্ছে যে এই পাপের কথা স্বীকৃতি দিলে পরে তাহমিলুহু আলা কামালি যুল্লি ওয়াল ইনকিসারি ওয়াল ইফতিকার, তখন এটা আমাদেরকে আল্লাহর ব্যাপারে পরিপূর্ণ বিনয়ী, পরিপূর্ণভাবে নত স্বীকার এবং তার কাছে মুখাপেক্ষীর দিকে আমাদেরকে উদ্বুদ্ধ করছে। অর্থাৎ পরিপূর্ণ বিনয় আমাদের মধ্যে চলে আসতেছে এবং তওবা চলে আসতেছে কুল্লি ওয়াক্তিন, সর্বদাই। আলহামদুলিল্লাহ। এজন্য আপনি যখন এটা অনুভব করছেন যে মহান সত্তার নিয়ামতের মহা সমুদ্রের মধ্যে আমি প্রতিটি মুহূর্তে হাবুডুবু খাচ্ছি, তার নিয়ামতে আমি সর্বদাই সিক্ত হচ্ছি, আমি ধন্য হচ্ছি। এখন এই যে আপনার মধ্যে আবার অপূর্ণতা, ইবাদতে ত্রুটি এবং পাপের মধ্যে আপনি লিপ্ত হচ্ছেন, এখন এই স্বীকৃতিগুলো দেখা যায়, তখন আপনাকে আল্লাহ নিকটবর্তী করছে, আল্লাহর ভালোবাসার প্রতি উদ্বুদ্ধ করছে, আল্লাহর সামনে আপনাকে বিনয়ী করছে। আলহামদুলিল্লাহ। এখন আপনি যতই আপনি ইবাদত করবেন, যতই পরিপূর্ণতার দিকে আপনি এগিয়ে যাবেন আল্লাহর ইবাদতের ক্ষেত্রে, তখন আপনি বুঝতে পারবেন এই
ইবাদত করার তৌফিক একমাত্র আল্লাহ দিয়েছেন। আমি যত ইবাদত করছি, আমি যতই আল্লাহকে ভালোবাসি, আমি যতই আল্লাহর সামনে বিনয়ী হই, সবই আল্লাহর অনুগ্রহ মাত্র, শুধুমাত্র তারই অনুগ্রহ, আমার কিছুই না। সুবহানাল্লাহ। তো এইভাবে ইবাদতের মধ্যে এই কামালুল মাহাব্বা, পরিপূর্ণ ভালোবাসা থাকতে হয়, এবং কামালুল যুল্লি ওয়াল ইনকিসার, পরিপূর্ণ বিনয়ী নম্রতা থাকতে হয় ইবাদতের মধ্যে। এই দুটো মূলনীতির উপর আমাদের প্রতিটি ইবাদত সুপ্রতিষ্ঠিত। এই দুটো বিষয় যদি না থাকে, মূলনীতি না থাকে, আপনার ইবাদত মূল্যহীন, কোনো কাজে আসবে না। সম্মানিত দিনী ভাইরা, এবার সম্মানিত খতিব সাহেব তিনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে তিনি কথা বলেছেন, যে তিনি কেন বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন, কি অনুপম চরিত্র, কি উন্নত চরিত্র ছিল। কারণ তিনি ছিলেন এমন একজন মহান নবী যে আলামুল খালক বিল্লাহ, তিনি ছিলেন আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি অধিক জ্ঞানী ব্যক্তি ছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং পরিপূর্ণ ইবাদত গুজারি ছিলেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং খুব বেশি আল্লাহর কাছে তিনি তওবা করতেন, ক্ষমা প্রার্থনা করতেন। এর কারণটা কি? প্রথমে হাদিসটা শুনুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাক্ষ্য দিচ্ছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আল্লাহর কসম, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, তওবা করি প্রতিদিন 70 বারের চাইতে বেশি। এখন তিনি এমন একজন নবী যার সামনের এবং পিছনের, অতীতের এবং ভবিষ্যতের সকল গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করেছেন। তারপরেও কেন তিনি এত বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, এত বেশি তার আল্লাহর কাছে বিনয়ী হতেন, এত বেশি নিজের ত্রুটিকে তিনি এভাবে উপস্থাপন করতেন? কারণটা কি? কারণটা হচ্ছে ওই যে আল্লাহ যে তাকে এত মহাজ্ঞানী বানিয়েছেন, আল্লাহ যে তাকে ইবাদত করার এত তৌফিক দিয়েছেন, আল্লাহ যে তাকে এত আল্লাহর সামনে বিনয়ী হওয়ার তৌফিক দিয়েছেন, এই ভালোবাসার কারণে, এই নিয়ামতগুলোর কারণে, পরিপূর্ণ ভালোবাসা যে তার মধ্যে রয়েছে, এই পরিপূর্ণ ভালোবাসার চিত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, ভালোবাসা, এই ভালোবাসার কারণে তিনি আল্লাহর সামনে এইভাবে নিজেকে তুচ্ছ তাচ্ছিল্য করে, নিজেকে অপরাধী করে, নিজেকে বিনয়ী করে, নিজেকে এত নত স্বীকার করে, তুচ্ছ করে আল্লাহর সামনে উপস্থাপন করেছেন, যেটা হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, এবার সম্মানিত খতিব সাহেব আরো বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার ক্ষেত্রে মুমিনগণ যখন আল্লাহ তাআলার সুন্দর সুন্দর গুণাগুণ নিয়ে চিন্তা ভাবনা করবে, এবং আল্লাহ তাআলার যে অফুরন্ত নিয়ামত তাদের উপর রয়েছে, এটা নিয়ে যখন তারা ভাববে, গবেষণা করবে, চিন্তা করবে, ঠিক তখনই তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভালোবাসা অনেক বড় হয়ে যাবে, অনেক ভালোবাসার স্থান পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এজন্য এই বিষয়টি আমাদের অত্যন্ত জরুরি। সুতরাং যখনই মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী নিয়ে চিন্তা ভাবনা করবে, গবেষণা করবে, আর আল্লাহর অফুরন্ত নিয়ামত যে তার উপর, অনুগ্রহ যে তার উপর প্রতিটি মুহূর্তে মহাসমুদ্রের নিয়ামতের রাজ্যে সে প্রবেশ করেছে, এটা যখন অনুধাবন করবে আর ভালোবাসা জন্ম নেবে, ঠিক তখনই আল্লাহ তাআলা হয়ে উঠবেন তার কাছে সকল কিছুর ঊর্ধ্বে প্রিয় পাত্র হয়ে যাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও প্রিয় হয়ে যাবেন। কেন নবীজি প্রিয় হবেন? কারণ আল্লাহ তাআলাকে আমরা জানতে পেরেছি আমাদের নবীজির মাধ্যমে। কোরআন পড়ে আমরা আল্লাহকে চিনেছি, এই কোরআন তো তার উপর নাজিল হয়েছে। নবীজির মাধ্যমে আমরা আল্লাহর ইবাদত কিভাবে করতে হয়, কিভাবে প্রশংসা করতে হয়, কিভাবে গোলামি করতে হয়, এই বিষয়টা আমরা জানতে পেরেছি। আলহামদুলিল্লাহ, এই জন্য আল্লাহ তাআলা আমাদের কাছে প্রিয় হয়ে উঠবেন, আর আমাদের কাছে প্রিয় হয়ে উঠবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন পৃথিবীর সকল ভালোবাসার ঊর্ধ্বে তাদের দুইজনের ভালোবাসা আমাদের হৃদয়ে স্থান পাবে। আর তখনই আমরা ইমানের যে পরিপূর্ণ মজা, সেই মজাটা আমরা পাবো, ইবাদতের পরিপূর্ণ স্বাদ আমরা পাবো। এ সম্পর্কে হাদিসের মধ্যে যেমনটি এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটি গুণ যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে, সে ব্যক্তি ইমানের মজা পাবে। এক নম্বর, যে ব্যক্তির কাছে মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা, আল্লাহ এবং আল্লাহ রাসূল তার কাছে সবচেয়ে প্রিয় হয়ে উঠবে, মানে দুনিয়াতে এই দুইজনের চাইতে প্রিয় আর কোনো কিছুই তার কাছে হবে না, এই ব্যক্তি ইমানের মজা পাবে। তাহলে বোঝা গেল ইমানের মজা, ইবাদত করে মজা আমরা তখনই পাবো যখন আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদের কাছে সবচেয়ে প্রিয় পাত্র হয়ে উঠবেন। দুই, ওমান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহি আযজা ওয়া জাল্লা, তখন
যে নাকি কোনো ব্যক্তিকে ভালোবাসবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্যই ভালোবাসবে, তখন ওই ব্যক্তিও ইমানের মজা পাবে। 3 নম্বর, ওমান ইয়াকরাহু আইয়াউদা ফিল কুফরি বাদা ইয আনকাদাহু আল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন্নার। যে একজন ব্যক্তি সে কুফরিতে লিপ্ত হওয়া, পুনরায় ফিরে যাওয়া এতটাই সে অপছন্দ করে, যেমনটি আগুনে নিক্ষিপ্ত হওয়াকে সে অপছন্দ করে, অথচ যে কুফরি থেকে আল্লাহ তাকে বাঁচিয়েছেন। সুতরাং এই ব্যক্তিটি কুফরিতে ফিরে যাওয়া, আল্লাহর অবাধ্যতায় ফিরে যাওয়া, কুফরিতে ফিরে যাওয়া, ইমানহীন হয়ে আবার কুফরিতে ফিরে যাওয়াকে সে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো এত অপছন্দ করবে। সুতরাং এই ব্যক্তিটি ইমানের মজা পাবে। তাই পাপিষ্ঠ আত্মা কখনো ইমানের মজা পায় না। এই যে আমাদের মধ্যে অনেকেই ইবাদত করে বলে যে মজা পায় না, মজা পাবেন কিভাবে? হাজারো পাপ পঙ্কিলতায় অন্তরটি অন্ধকারচ্ছন্নময় হয়ে আছে। অন্তরের ভিতরে মূলত আলো খুবই সামান্য, যে সামান্য আলো দিয়ে কোনো রকম সালাত আদায় করছেন, কোনো রকম কিছু আনুষ্ঠানিক ইবাদত করছেন, এই জন্য ইবাদত মজা পাচ্ছেন না। ইবাদতের মজা পেতে চাইলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সবচেয়ে প্রিয় হতে হবে। ইবাদতের মজা পেতে চাইলে মানুষকে ভালোবাসতে হবে একমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার স্বার্থে নয়। ইবাদতের মজা পেতে চাইলে তাহলে কুফরিতে আল্লাহ যা অপছন্দ করেন, আল্লাহর কুফরিতে ফিরে যাওয়া, পতিত হওয়া এতটাই ঘৃণিত হতে হবে যে আগুনে লিপ্ত হওয়াকে আপনি ঘৃণা করেন, অপছন্দ করেন। এই গুণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আমাদের প্রতিটি দিনী ভাই বোনকে আল্লাহ দান করুক, আমিন। এবার লক্ষ্য করুন, যদি আমরা এভাবে আল্লাহ তাআলার নিয়ামতের দিকে আমরা তাকাই এবং আল্লাহ তাআলাকে খুব বেশি ভালোবাসি, তখন আমাদের নিয়ামত দিন দিন আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেন। আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর প্রতি পরিপূর্ণ বিনয় প্রকাশ যেন আমরা করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, আমিন। এখানে প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবা সম্মানিত খতিব সাহেব তিনি যে পয়েন্টগুলো বলেছেন সেটা হচ্ছে যে শুধুমাত্র কথা দিয়েই ভালোবাসার প্রকাশ ঘটবে না, বরং শুধু কিছু বাক্য বললেই সত্যিকার ভালোবাসা প্রকাশ হয় না। অর্থাৎ আপনি বলবেন আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসি, এই ধরনের কথাই কাজ হবে না। বরং যদি সত্যি আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসেন, তাহলে আপনার মধ্যে থাকবে প্রকাশ, ভালোবাসার আলামত থাকবে, সেটা হচ্ছে আল্লাহর আনুগত্য থাকবে। তখন আপনি আল্লাহ যা পছন্দ করেন সেটাকে আপনি অগ্রাধিকার দিবেন, আল্লাহ যেটা অপছন্দ করেন সেটাকে আপনি অপছন্দ করবেন। এরকম যদি আল্লাহকে ভালোবাসেন, তাহলে সেই আনুগত্য, বিনয়, নম্রতা আপনার মধ্যে অবশ্যই থাকতে হবে। এটা হচ্ছে ভালোবাসার আলামত। সুতরাং এবার সম্মানিত খতিব সাহেব বলছেন, ইন্নাল হুব্বাস সাদিকা লিল্লাহ ইয়াস্তালজিমু তাআতাল্লাহ ওয়া তাআতুল্লাহ লা তাকুনু ইল্লা বিত্তিবাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্যিকার ভালোবাসা আল্লাহর জন্য এটা অবশ্যই আল্লাহর আনুগত্যকে, আল্লাহর গোলামিকে, আল্লাহর দাসত্বকে আবশ্যক করে। আর আল্লাহর দাসত্ব ততক্ষণ পর্যন্ত সেটা গ্রহণযোগ্যতা পাবে না যতক্ষণ পর্যন্ত আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ না করবেন। তাই একজন বান্দা, মুমিন বান্দা যখন এভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবে, ঠিক আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করবে, ঠিক তখন আল্লাহ তাআলা তাকে দুটো পুরস্কার দিবেন। একটি হচ্ছে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন এবং 2 আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিবেন। এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে রাসূল, আপনি আপনার উম্মতকে বলুন, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো। আর আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভালোবাসো এবং আমার অনুসরণ যদি করো, মানে আমার সুন্নাহর অনুসরণ করে যদি আল্লাহর ভালোবাসার প্রকাশ ঘটাও, তাহলে কি পাবে জানো? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলছেন আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল, অতি দয়ালু। আলহামদুলিল্লাহ। এখানে সম্মানিত খতিব সাহেব তিনি তার দ্বিতীয় খুতবাটি শেষ করেছেন। শেষ করার আগে তিনি দরুদ পড়েছেন নবীজির উপর, এরপরে দোয়া করেছেন। তো আমরা এখানে শেষ করছি আজকের এই যে খুতবাটি। আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই প্রকৃত ভালোবাসা এবং আল্লাহ তাআলা প্রকৃত ভালোবাসার একমাত্র অধিকারী, প্রকৃত ভালোবাসা হচ্ছে আল্লাহর ইবাদত। এই বিষয়গুলো আমরা জানলাম। তাই আসুন আমরা খুব বেশি বেশি করে আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, কি কি নিয়ামত দিয়েছেন, এগুলো সর্বদা আমরা তাকাবো। নিজের জীবনের দিকে, নিজে কি খাই, নিজে কি অবস্থায় আছি, স্ত্রী, সন্তান, মা বাপ, এই দেশ, সবকিছুর নিয়ামতের দিকে আমরা তাকাবো। তাহলে এই নিয়ামত দাতার প্রতি আমাদের ভালোবাসা আসবে এবং আমরা যে নিয়ামত পাওয়ার পর
আল্লাহর ইবাদত যতটুকু করছি তা যে ত্রুটিপূর্ণ, বরং অনেক হক নষ্ট করছি, এগুলো যখন আমরা চিন্তা করব, তখন আল্লাহর প্রতি আমাদের পরিপূর্ণ বিনয় আসবে। ঠিক এই পরিপূর্ণ বিনয় এবং পরিপূর্ণ ভালোবাসাই হচ্ছে ইবাদতের মূল ভিত্তি, যার উপর ইবাদত সুপ্রতিষ্ঠিত। তাই আসুন আমরা একমাত্র প্রকৃত ভালোবাসা আল্লাহর জন্য ব্যয় করার চেষ্টা করি। আর এটাই হচ্ছে মুক্তির পথ, এটাই হচ্ছে জান্নাতের পথ, এটাই হচ্ছে আল্লাহ নিকটবর্তী হওয়ার পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা বললাম, যা শুনলাম, এর উপর জীবন গঠন করার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।